আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই রমজান মাসে প্রতিদিন রোজা থেকে ঝোল, ভাজি, ভুনা একই ধরনের খাবার খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে নিয়ে আসলাম খুব সহজ এবং সামান্য কিছু উপকরণে তৈরি দারুণ মজার দুইটি ভর্তার রেসিপি। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রুই মাছের ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিলাম আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা রুই মাছ। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে এতে রুই মাছের পিসগুলো ছেড়ে দিলাম। রুই মাছের পিসগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে রুই মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে এই 3 পিস মাছ আমি আলাদা খাওয়ার জন্য ভেজে রাখছি। মাছগুলো সব ভাজা হয়ে গেলে ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি মুঠখানিক পেঁয়াজ কুচি আর মুঠখানিক রসুন কুচি। রসুন আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবারে একই প্যানে আমি দুটো শুকনো ঝাল ভেজে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ভেজে নিয়েছিলাম, যেটা আনফরচুনেটলি রেকর্ড করা হয়নি। এবার ভাজা মাছগুলোর কাঁটা বেছে নিচ্ছি। মাছের কাঁটা বাছা হয়ে গেলে একটি প্লেটে ভাজা শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন কুচি সব একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তাটা ঠিক যতটা ভালো করে মাখানো হবে ঠিক ততটাই স্মুথ আর টেস্টি হবে। এই তো হয়ে গেল আমার রুই মাছের ভর্তা। এবার দ্বিতীয় ভর্তাটি বানানোর জন্য একটি পাত্রে খানিকটা সরিষার তেল নিয়ে তাতে 2 পিস বেগুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেটা তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম মুঠখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের ভেতর দিয়ে দিলাম মুঠোখানি রসুন কুচি। এই রসুন কুচিও খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে এটাকেও তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার ওই প্যানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো ঝাল। শুকনো ঝালকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখালেই হয়ে যাবে খুব মজাদার বেগুন ভর্তা। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ 2টি মজাদার ভর্তার রেসিপি। গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট ভাত 1 মিনিটে শেষ করার জন্য এরকম একটি ভর্তাই যথেষ্ট। আর এর সাথে যদি 1 পিস লেবু আর একটা শুকনো ঝাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।